হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে দেবদার খাদান নিয়ে আলোচনা করব। বন্ধুরা, খাদানে একটা ফেস্টিভ সং তো থাকতেই চলেছে, এটা নিয়ে খুব একটা ডাউট কিন্তু থাকছে না। এবার সেটা কোন উৎসবে কেন্দ্র করে গান সেটা বলতে পারবো না, তবে দেবদা মানেই যদি দুর্গাপুজোর মরশুম আমরা খেয়াল করি, আমার একটা কথা এক্ষুনি একটা গানের লাইন মনে পড়ে যাচ্ছে, ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন। তো জানি না খাদানে এক্স্যাক্টলি দুর্গাপুজোর গান থাকবে কিনা, তবে এখন থেকে ঠিক 18-20 ঘন্টা আগে দেবদা তার স্টোরিতে এই ছবিটা দিয়েছেন। আমি দেখাবার চেষ্টা করলাম, তোমরা ফেসবুক থেকে দেবদা স্টোরি চেক করলেই পেয়ে যাবে। এখানে দেখো লেখা আছে প্রডিউসার্স লাইভ, আর এখানে হ্যাশট্যাগে খাদান লেখা আছে। এখানে আমরা দেবদাকেও দেখতে পাচ্ছি এবং যে জায়গাটা, যে লোকেশনটা আমরা দেখতে পাচ্ছি, সেটা নো ডাউট এটা একটা ফেস্টিভ কিছু একটা শ্যুট হচ্ছে। আর কেন আমি বলছি এটা দুর্গাপুজো হতে পারে, কেননা আলপনা, যে আলপনাটা আমরা দেখতে পাচ্ছি সেটা কোথাও না কোথাও গিয়ে একটা পুজো মুখরিত, উৎসব মুখরিত গান আমাদেরকে খাদান দেবে, এমনটা কিন্তু মনে হচ্ছে। এবার দেবদা, যেহেতু আমরা জানি যে দেবদা যেমন এই ছবিতে নায়ক, তেমন দেবদা এই ছবির অন্যতম প্রডিউসার। সুরিন্দর ফিল্মস এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, দুটো ছবির জয়েন্ট ভেঞ্চার্সে এই ছবিটা আসছে। অ্যান্ড দেবদা অলরেডি প্রচণ্ড খেটে এই ছবিটা তৈরি করছেন এবং প্রমোশন নিয়ে জাস্ট কোনো কথা হবে না। এই ছবিটা নিয়ে এখনও মার্কেটে কিছু মানে তেমন না আসার আগেই যে হাইপ ক্রিয়েট হয়ে গেছে, না জানি যখন প্রজেক্টটার অরিজিনালি প্রমোশন শুরু হবে তখন কি হবে। দেখো বন্ধুরা, রিসেন্টলি আমরা জানতে পেরেছি যে খাদান ছবিটা কিন্তু 2024-এ আসার পসিবিলিটিস খুবই কম আছে। আমার এটা ধারণা ক্রিসমাসের উইন্ডোটা কিন্তু দেবদা ছাড়বেন না, এবং দেবদা, অভিজিৎ দা, অতনু রায়চৌধুরী এই ট্রায়ো নিয়ে দেবদা আসবে ক্রিসমাসে। কেননা গত 2 বছর ক্রিসমাস দেবদা জাস্ট পাগলা করে দিয়েছে বক্স অফিসে। তো সেখান থেকে দাঁড়িয়ে যদি অভিজিৎদার ডিরেকশনে এই ছবিটা ক্রিসমাসে আসে, সেক্ষেত্রে পুজোয় আসবে টেক্কা। আর মনে হচ্ছে খাদান কিন্তু চলে যাবে 2025-এ। আমি চাইবো 2025-এর ঈদে আসুক খাদান। খাদান এমন একটা ধরনের ছবি, আমি রিসেন্টলি কিছু ইন্টারভিউ দেখছিলাম। আমি সুমিত দার একটা ইন্টারভিউ দেখলাম, সুমিত গাঙ্গুলি। তো সুমিত দা একটা ইন্টারভিউতে বলছেন খাদান ছবিতে সবাই ভিলেন, মানে সেভাবে কোনো প্রোটাগনিস্ট নেই, সব অ্যান্টাগনিস্ট। তো এটা একটা কোথাও না গিয়ে কিন্তু আলাদা রকমের হাইপ। এটা তো একটা ডেফিনেটলি এরকম হাইপ যে দেবদা এতদিন পরে মেন স্ট্রিম মশালা ছবিতে দেবদাকে আমরা বড় পর্দায় এনজয় করতে পারবো। এই ছবিটা নিয়ে মানুষের মধ্যে এক্সাইটমেন্ট আছে এবং আমার মন বলছে এই ছবিটা দর্শক অ্যাকসেপ্ট করবে। এবার আমার মন বলার ওপরে বাস্তব কতটা নির্ভর করে আমি জানি না, তবে যেহেতু দেবদাকে বলা হয় প্রমোশনাল কিং অফ টলিউড ইন্ডাস্ট্রি, তাই দেবদা মাথাটি খারাপ করে দেবে প্রমোশন করতে করতে। অ্যান্ড ইয়াং জেনারেশন এই ছবিটা দেখতে যাবে এবং দেবদাকে ভালোবেসে বিশ্বাস নিয়ে এই ছবিটা দেখতে যাবে, আমি এটাই আশা করব। এবং আমি এটাও আশা করব ছবিটা খুব ভালো হবে, কেননা ছবিটা একটা লং টাইম ধরে চলছে। মানে অলরেডি আমরা বিশ্বরূপদার যখন ইন্টারভিউ সেশন নিয়েছিলাম, বিশ্বরূপদা খাদানের স্ক্রিপ্ট লিখেছেন, তো বিশ্বরূপদাও বলছিলেন যে 17-18 মাস আগে থেকে এই গল্পটা তাদের মাথায় চলছে। তো টিল নাও এই প্রজেক্টটা নিয়ে এখনও কাজ চলছে, এরপরে পোস্ট প্রোডাকশন। সো দুর্দান্ত কিছু হবে। আমি জাস্ট একদিন আগে আমার কাছে খবর এসেছিল হাওড়া ব্রিজের নিচে যে ফুলের মার্কেটটা আছে সেখানে খাদানের শ্যুট হচ্ছিল, জাস্ট একদিন আগে। আমি তোমাদেরকে দিনের দিন আপডেটটা দিইনি, কেননা দেবদার তো প্রচুর ফ্যান ফলোয়িং। মানে হাওড়া ব্রিজ তো ভাই একটাই আছে, দেখা গেল ফ্যানেরা চলে গেল, সেখানে গিয়ে একটা গোলমাল সৃষ্টি হতে পারে। তাই জন্যে আমি পার্টিকুলারলি শুটিং রিলেটেড আপডেটটা করিনি। তো অবশ্যই খাদান নিয়ে অনেক অনেক শুভকামনা রইল। অ্যান্ড খুব 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 ভালো হোক এই ছবিটা, এটাই চাইবো। টাটা।